প্রথমেই শুভেচ্ছা। আজকে ডক্টরস ডে দিনে আমাকে ইনভাইট করার জন্য যথেষ্ট ধন্যবাদ। অর্থর প্রবলেম বলতে গেলে আমার সাধারণত চেম্বারে অর্থর রুগী বলতে গেলে ব্যথার, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এই ধরনের রুগী বেশি আসে। এনাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে বয়স্ক মানুষ আর একটা হচ্ছে অল্প বয়স্ক। অল্প বয়স্কদের ক্ষেত্রে স্পোর্টস ইনজুরি বেশি পাওয়া যায়, কারণ আমি যেহেতু স্পোর্টস ইনজুরি সার্জন, তাই স্পোর্টস ইনজুরি বেশি পাওয়া যায়। আর বয়স্কদের ক্ষেত্রে অস্টিও আর্থারাইটিস মানে বাত মানে হাড় ক্ষয়ের রোগ, এটাই বেশি মাত্রায় পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে আবার এটার পরিমাণটা একটু বেশি, মানে ভদ্র মহিলাদের ক্ষেত্রে পরিমাণটা বেশি। আর হচ্ছে এছাড়াও কাউটারি আর্থারাইটিস বা হচ্ছে আপনার আদার্স আর্থারাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস এগুলো দেখতে পাওয়া যায় না সেটা আমি বলবো না, তবে সংখ্যায় কম। হাড় ক্ষয়ের রোগটাই ইদানিং সংখ্যা একটু বেশি। 30 বছরের পর আমরা যেটা দেখতে পারি, মানুষের শরীরের মধ্যে ক্যালসিয়ামটা কিন্তু ঘাটতি হতে থাকে। সেই বিষয় নিয়ে যদি একটু বলেন, তারা কিভাবে সেটাকে সচেতন। এটা সম্পূর্ণ লাইফস্টাইলের ব্যাপার। একটা লোক যে মাঠে কাজ করছে তার 30 বছর বয়সে ক্যালসিয়াম ঘাটতি হবে, অথচ যারা আমাদের মতো মানুষ যারা সকালবেলায় আসছি, এসে কোনো একটা অফিসের মধ্যে কাজ করছি বা কোথাও পড়াতে যাচ্ছি, টিচার অথবা আমাদের মতো ডাক্তার যারা একটা এসি চেম্বারে এসে বসছি, বা কোনো প্রফেসর যিনি ঘরের মধ্যে চলে যাচ্ছেন, বা একজন কেয়ার গিভার মানে মাদার কেয়ার গিভার মানে যিনি বাড়িতেই রান্না করছেন থাকছেন, এই ধরনের মানুষের ক্ষেত্রে সূর্যের যে আলোটা সেটা ডাইরেক্ট সানলাইট তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তো তাদের শরীরে একটা ক্যালসিয়াম ঘাটতি হয়, কারণ আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি বা ভিটামিন D3 যেটা তৈরি হয় সেটা মেনলি সূর্যের আলোতেই তৈরি হয়। এটা সবাই আমরা জানি, ক্লাস 3, 5, 4, 6 এতেই পড়ানো হয়। তো সেই ঘাটতিটাই 30 বছরের পরে একটু বেড়ে যাচ্ছে, তাই আমাদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়া উচিত। এতে এই ঘাটতিটা কম থাকবে, রুগীরাও অনেকটা পেন ফ্রি লাইফ পাবে। স্যার, এখন হচ্ছে ডিজিটাল যুগেও কিন্তু একটু ক্ষতির আশঙ্কা আমাদের ছোট ছোট শিশুদের থেকেই যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তাদের হচ্ছে বাবা মা কিন্তু তাদের হাতে মোবাইল ধরে দিচ্ছে, তার মধ্যে কি হচ্ছে তাদের হচ্ছে নিকের একটা প্রবলেম দেখা যাচ্ছে, ঘাড়ের যন্ত্র, সেই নিয়ে যদি একটু সচেতন করেন। বেসিক্যালি বাচ্চাদেরকে শান্ত রাখার এখন সবথেকে আধুনিক এবং সবথেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে মোবাইল। আমরা ছোটবেলায় মোবাইল দেখিনি, তো আমাদের সময় আবিষ্কারটাই হয়। তো আমরা তখন কি করতাম, সাধারণত ভয় বাইরে খেলতে যেতাম অথবা বাড়িতে থাকলে গল্পের বই পড়তাম। তো পড়াশোনার ব্যাপার আর মোবাইলের মধ্যে একটা পার্থক্য আছে। মোবাইল আমাদের চোখের সামনে থাকে, এতে হচ্ছে মানে তাতে একটা মুভিং অবজেক্ট কন্টিনিউয়াস, এতে চোখের একটু ডিস্টারবেন্স হয়। চোখের ডিস্টারবেন্স যখনই হয় আমরা কপাল কুঁচকে, তখন দেখবেন যার চোখের সমস্যা আছে কপাল কুঁচকে দেখে, তো বা কন্টিনিউয়াস চোখের সামনে একটা জিনিস মুভ করতে থাকে এবং একটা আওয়াজ যেটা কানেও প্রবলেম করে। এছাড়া মোবাইলে ঘাড় গুঁজে থাকা, যেটা মোবাইল সিনড্রোম বলে আধুনিক যুগের, ঘাড় গুঁজে থাকতে ঘাড়েও একটা কন্টিনিউয়াস স্পন্ডিলাইটিস হয়। বাচ্চারা শুয়ে মোবাইলে কন্টিনিউয়াস মুভি দেখে অথবা গেম খেলে, এতে ঘাড়ে ব্যথা হয়। এগুলো তো বাচ্চাদের ঘাড়ে ব্যথার কারণ বটে। তো এখান থেকে রেমেডি খুব ইজি, বাচ্চাকে মোবাইল দেখতে দেওয়া যাবে না, স্ক্রিন টাইম কমাতে হবে। তারা যদি পড়াশোনা মোবাইলের মাধ্যমেই করে, সেক্ষেত্রে দেখতে হবে, নজর রাখতে হবে মোবাইলটাকে ল্যাপটপে কনভার্ট করা যায় কিনা, কারণ ল্যাপটপে আমরা চেয়ারে বসে কাজ করি, বা মোবাইল বা ট্যাবলেটে একটু বড় স্ক্রিন দিলে চোখের সমস্যা, কাঁধের সমস্যা, ঘাড়ের সমস্যা এগুলো একটু কম। স্যার, শেষ প্রশ্ন, এই ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে মানে পূরণ করা যায় খাওয়ার মাধ্যমে? ক্যালসিয়াম খাওয়ার জন্য আপনাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ডায়েটারি সোর্সেস বিভিন্ন রকম আছে। যেমন প্রথমেই হচ্ছে আমাদের সব থেকে সহজতম উপায় হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইন দ্য ফর্ম অফ K2-7 যে ক্যালসিয়ামগুলো, সেগুলো যেমন অনেক দিন ধরে খাওয়া যায়, এতে অসুবিধা কিছু হয় না, কিডনিরও কোনো সমস্যা হয় না। এছাড়া ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন দেওয়া যায়। এগুলো হচ্ছে সাপ্লিমেন্টেশন, ডাইরেক্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে আমরা খেলাম। এছাড়া প্রোটিন সোর্স হয়, যে কোনো ধরনের প্রোটিন, যারা যে ধরনের প্রোটিন খেতে চায়, ঠিক আছে, রেড মিটে প্রচুর ক্যালসিয়াম থাকে। এছাড়া দুধ, মাখন, দই, ছানা, এগুলোতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এগুলো প্রাণীজ সোর্স। উদ্ভিদ সোর্সের মধ্যে হচ্ছে আপনার সোয়াবিনে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়, মুসুর ডালে প্রচুর ক্যালসিয়াম, মুসুর ডালে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও হচ্ছে বিভিন্ন রকম আপনার এখন অনেক
ভেজিটেরিয়ান খাবার বেরিয়েছে, যেমন পনির হয়, চিজ হয়, এগুলো তো প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স। মাননীয় চিকিৎসক শাশ্বত দত্তকে জেলার মানুষ কোন কোন স্থানে পাবে? আমি সাধারণত সপ্তাহে 7 দিনই থাকি বর্ধমান শহরে। আমি রবিবারটা বন্ধ চেম্বার। দি আরোগ্য বর্ধমান নার্সিংহোমের উল্টো দিকে, এখানে আমাকে সকালবেলায় মোটামুটি 11:30 থেকে পাবে। এছাড়াও লাইফ গার্ড হসপিটালে আমি সকালবেলায় থাকি। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, এখানে আমাকে বাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আমি সোমবার দিন থাকি এবং বৃহস্পতিবার থাকি। রবিবার দিন আমাকে কলকাতাতে লেক টাউনে আরবি ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়। যারা এই নিউজে দেখছে আপনার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে? আমার একটা হেল্পলাইন নাম্বার আছে, আমরা আপনাদের বলবো যে আপনারা একটু দিয়ে দিন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে। এছাড়াও ছোটখাটো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করলে আমরা রিপ্লাই করে দিই। অসংখ্য ধন্যবাদ। আমার একটা টিম আছে, সেই টিম রিপ্লাই করে। অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা আলোচনায় ছিলাম ডক্টর শাশ্বত দত্ত।